আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি মারওয়াজ ব্লগ চ্যানেলে আরও একটি ব্লগ ভিডিও দেখার জন্য। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। কাছে দূরে দেশে বিদেশে যেখান থেকে আপনারা আমার ভিডিওগুলো দেখেন আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তো আজকে হচ্ছে সকালবেলা মেয়েকে স্কুল থেকে আনতে গিয়েছি, আসার সময় অনেকগুলো বাজার করে নিয়ে এসেছি। কি বাজার করেছি এগুলো আপনাদের সাথে শেয়ার করব। আগে আমি একটু ফ্রেশ হয়ে নিই। বাহিরে একটু গরম ছিল, রোদ ছিল বেশি, তো আসলে বোরকা পরে গিয়েছি, এত গরম। এখন হচ্ছে আমার মেয়ের স্কুলের ড্রেসটা খুলে দিলাম, তারপর আমার বোরকাটাও খুলে একটু ফ্রেশ হয়ে তারপর আপনাদের সাথে এখন আমি ভিডিওগুলো শেয়ার করছি। এগুলো হচ্ছে জ্বালা চাল, মধু ভাত রান্না করার জন্য জ্বালা চালগুলো এনেছি। আর হচ্ছে দেশি পেঁপে পেয়েছি, দেশি পেঁপে নিলাম। সাধারণত ফার্মের পেঁপেগুলো পাওয়া যায়, এগুলো হচ্ছে দেশি, একদম হলুদ। ফার্মেরটা কিন্তু একটু লাল বা গোলাপি টাইপের থাকে আর কি, তেমন একটা স্বাদও নাই, এগুলো মিষ্টিও কম। তো তাল নিয়েছি দুইটা। আগে আসলে দুইটা তাল নিয়েছিলাম, ভালো হয়নি, গত কয়েকদিন আগে এগুলো ফেলে দিয়েছি, রস ছিল না। এই তালগুলো কেমন হয় জানি না, এগুলো হচ্ছে একটু দামও বেশি। তো আজকে রস করব না, কালকেই করব। সব কিছু ধুয়ে পরিষ্কার করে ফ্রিজে রেখে দিয়েছি। আর তালগুলো হচ্ছে আমি টেবিলের উপরে রেখেছি, কারণ এগুলো একটু গরমে থাকলে তাড়াতাড়ি পেকে যাবে। তো এদিকে সব কিছু গুছিয়ে নেওয়ার পরে আমি ওয়াশিং মেশিনে কাপড়গুলো দিয়ে দিয়েছি ধোয়ার জন্য, কারণ কাপড় অনেকগুলো জমে গিয়েছে, এগুলো হাত দিয়ে ধোয়া সম্ভব না। আর কাপড়গুলো ওয়াশিং মেশিনে দিয়ে এখন আমি রান্নার কাজটা সেরে নিচ্ছি। এই যে আমি রূপচাঁদা মাছ দিয়ে আলু রান্না করতেছি। আসলে মাছ দিয়ে কখনো আমি সবজি রান্না করি নাই, আজকে ফার্স্ট। কারণ সময় নাই, সময়টা একদম চলে গিয়েছে, এখন আজান দিয়ে দিবে। আমি আজকে স্কুল থেকে আসার সময় বাজার করেছি, সময়টা একদম চলে গিয়েছে। তো এই যে আমার রান্নাটাও কিন্তু হয়ে গেছে। আমি এক চুলাতে ভাত আর এক চুলাতে মাছ আর হচ্ছে আলু বসিয়ে দিয়েছি, একসাথে রান্না করে নিলাম। আর এখন হচ্ছে আমি গোসল করব, নামাজ পড়ব, তারপর হচ্ছে আমি আর আমার মেয়ে ভাত খাবো। প্রথমে আমার মেয়েকে খাইয়ে দিব, তারপর আমি খাবো। তো আমার সব কাজ হয়ে গেছে আলহামদুলিল্লাহ। এখন হচ্ছে আমার মেয়েকে আমি ভাত খাইয়ে দিব। এই যে আমার মাছ রান্নাটা কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে, তো খেতেও কিন্তু অনেক মজার হয়েছিল। এখন আমি আমার মেয়ের জন্য